আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি পিসি বিল্ডের ভিডিও। সো এই পিসিটি হচ্ছে এএমডি রাইজেনের একটি পিসি, যেটি হচ্ছে এএমডি রাইজেন 7 7700 সিরিজের একটি প্রসেসর দিয়ে বিল্ড করা একটি পিসি। সো এই পিসিটি মূলত একটি অফিস পারপাসে নেওয়া একটি পিসি, যেটি দিয়ে ওনারা মূলত ওনাদের অফিস পারপাসে সার্ভার পিসি হিসেবে এটিকে ইউজ করবে। সো এই পিসিটিতে কী কী কম্পোনেন্টস ইউজ করা হয়েছে এবং এই কম্পোনেন্টসগুলো প্রাইসগুলো কত বর্তমান বাজারে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। সো এই পিসিটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন 7 7700 গেমিং প্রসেসর, যেটিতে যার কোর হচ্ছে 8 কোর এবং থ্রেড হচ্ছে 16টা, এবং যার ক্যাশ মেমোরি হচ্ছে 32 এমবি ক্যাশ মেমোরি, এবং এর প্রাইস বর্তমান মার্কেটে অ্যারাউন্ড 25,000 টাকার আশেপাশে। মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে আসুস টাফ গেমিং B650ME AMD AM5 সকেটের একটি DDR5 এর মাদারবোর্ড, যেটি হচ্ছে মাইক্রো ATX একটি মাদারবোর্ড এবং এটি একটি গেমিং সিরিজের মাদারবোর্ড, যার বর্তমান মার্কেট প্রাইস অ্যারাউন্ড 29,200 টাকার আশেপাশে। সিপিইউ কুলার হিসেবে ব্যবহার করা হয়েছে ডিপ কুলের LE520 240mm এর অল ইন ওয়ান ARGB লিকুইড সিপিইউ কুলার, যেটি হচ্ছে ব্ল্যাক কালার, এবং এর প্রাইস বর্তমান মার্কেটে অ্যারাউন্ড 6,200 টাকার আশেপাশে। র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে জি স্কিল ট্রাইডেন্ট Z5 16GB DDR5 6000 মেগাহার্জের দুইটা র্যাম, যার একটা র্যামের প্রাইস পড়েছে 7,700 টাকার আশেপাশে। দেন স্টোরেজ হিসেবে ইউজ করা হয়েছে এসএসডিটি হচ্ছে HPEX 900 প্লাস 1TB M.2 NVMe, যার বর্তমান মার্কেট প্রাইস অ্যারাউন্ড 8,200 টাকার আশেপাশে। দেন এটাতে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে গেমডিএস হেলিওস M1 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই, যার বর্তমান মার্কেট প্রাইস 5,200 টাকার আশেপাশে। এবং কেসিং হিসেবে ব্যবহার করা হয়েছে গোল্ডেন ফিল্ডের 8701B ম্যাশ ATX গেমিং কেসিং, যার বর্তমান মার্কেট প্রাইস 4,800 টাকার আশেপাশে। এই কেসিংটিতে ফ্যান পেয়ে যাবেন 3টা ইনবিল্ট ফ্যান। সো টোটাল এই পিসিটিতে যে কম্পোনেন্টসগুলো ইউজ করা হয়েছে তার টোটাল প্রাইস এসেছে 94,000 টাকার মতো। সো আপনারা যখন এই ধরনের পিসি যেখান থেকে নেবেন বা যাদের কাছ থেকে নেবেন সেখান থেকে নিলে অবশ্যই কিছু কম বেশি হতে পারে, প্রাইস ডিসকাউন্ট করে দিলে অবশ্যই কিছু কমে পেতে পারেন। আমি জাস্ট আপনাদের কাছে বর্তমান মার্কেট প্রাইসটা শেয়ার করলাম। এবং এই পিসিটি বিল্ডে 94,000 টাকা যে খরচ হয়েছে, 94,000 টাকার মতন যে খরচ হয়েছে, আপনারা বলতে পারেন যে গ্রাফিক্স কার্ড কেন নেই এই পিসিতে। আসলে যে বা যারা এই পিসিটি নিয়েছেন তাদের বর্তমানে গ্রাফিক্স কার্ডটি তারা লাগাবে না, তারা ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগাবে তাদের প্রয়োজন অনুসারে। আমি প্রথমে বলেছি এই পিসিটি মূলত ইউজ করা হবে অফিস পারপাসে, তাদের সার্ভার হিসেবে ইউজ করবে মেবি। সো এটা ডিপেন্ড করে হচ্ছে ইউজার্সদের ওপর, ইউজার টু ইউজার অনেক কিছু ভ্যারি করে। আপনারা বলতেই পারেন যে তারা এই কম্পোনেন্টসগুলো নিলে ভালো হতো, বা ওইটা নিলে ভালো হতো না, বা এটা নিলে খারাপ হয়েছে, এরকম কিছু বলতে পারেন। তবে অবশ্যই কাস্টমার তার পছন্দ মতো অনুযায়ী নিয়ে থাকে পিসিগুলো, এইটিও কাস্টমারের চয়েস অনুযায়ী নেওয়া হয়েছে। আমি জাস্ট আপনাদের কাছে শেয়ার করলাম পিসিটির প্রাইস, পিসি প্রত্যেকটা কম্পোনেন্টসের ইন্ডিভিজুয়াল প্রাইস, এবং এই পিসিটি কীভাবে বিল্ড করেছি সেটি সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম। অবশ্যই আপনারা যে আপনাদের পিসি নেবেন, অবশ্যই আপনারা আপনাদের পিসি কেনার সময় যাচাই বাছাই করে এবং প্রাইস কম্পেয়ার করে কিনবেন, এবং যেই কম্পোনেন্টসগুলো আপনাদের জন্য বেটার হবে সেইগুলোই নেবেন। আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিচ্ছি প্রাইস সম্পর্কে, এবং পিসি বিল্ডটি কীভাবে করছি সেটি নিয়ে একটা ধারণা দিচ্ছি এবং গাইডলাইন দিচ্ছি। সো মূলত এই পিসিটি দিয়ে কি কি কাজ করা যাবে এবং কাদের জন্য এই পিসিটি আদর্শ হতে পারে, কাদের জন্য এই পিসিটি ভালো হতে পারে, সেটি নিয়ে একটা আইডিয়া দিচ্ছি। এই পিসিটি দিয়ে মূলত আপনারা উইদাউট গ্রাফিক্স কার্ডেই আপনারা মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন, লাইক এডিটিং, সফটওয়্যার বেস যে কাজগুলো আছে, লাইক আপনার বলতে পারেন ফটোশপ, ইলাস্ট্রেটর,
বা ব্রাউজিং বা অফিসের যে কাজগুলো থাকে ওয়ার্ড এক্সেলে বা আদার যে সফটওয়্যার থাকে সেইগুলোর কাজ অনায়াসেই করতে পারবেন। এবং এটি যেহেতু রাইজেন 7-এর 7000 সিরিজের একটি প্রসেসর, যেটি হচ্ছে রাইজেন 7 7700 প্রসেসরটি, এটি খুবই ভালো মানের একটি প্রসেসর, খুব পাওয়ারফুল একটি প্রসেসর। এবং যেহেতু এটি একটি DDR5 এর বিল্ড, টোটাল বিল্ডটাই DDR5 এর বেজের উপর একটি বিল্ড, সো অবশ্যই এর থেকে খুব ভালো মানের একটি পারফরমেন্স পাবেন। মোটামুটি মিডিয়াম লেভেলের গেমিংও করতে পারবেন এটা দিয়ে, এবং ফটোশপ ইলাস্ট্রেটরের কাজও অনায়াসে করতে পারবেন, এবং টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজও করতে পারবেন। সো এই পিসিটি দিয়ে মোটামুটি ম্যাক্সিমাম লেভেলেই কাজই করতে পারবেন উইদাউট গ্রাফিক্স কার্ডে। তবে আমি রেকমেন্ড করব যে আপনারা যখন একটু হাই লেভেলে গেমিং করবেন বা হাই লেভেলে কোনো কাজ করতে যাবেন, আই মিন হাই লেভেল বলতে বোঝাচ্ছে একদম হাই লেভেলে, কারণ এটা দিয়ে মোটামুটি ভালো লেভেলেরই কাজ করতে পারবেন, হাই লেভেলেরই কাজ করতে পারবেন। কিন্তু একটা আছে না আপনার ওভার হাই, যেটাকে বলতে পারি আপনার হাই লেভেলের গেমিং পারপাস বা হাই লেভেলের ভিডিও এডিটিং পারপাস, সেই সব পারপাসে আপনারা অবশ্যই আমি রেকমেন্ড করব আপনাদেরকে একটি গ্রাফিক্স কার্ড নিতে। তবে যদি আপনারা অফিস পারপাসে যে কাজগুলো থাকে, যে মিডিয়াম লেভেলের ভিডিও এডিটিং প্লাস ডিজাইনিংয়ের কাজ, গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ, টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ, আর দেন হচ্ছে আপনার ব্রাউজিংয়ের কাজ, অফিস ওয়ার্ড এক্সেলের কাজ, সফটওয়্যারের কাজ, এইগুলো অনায়াসেই আপনারা করতে পারবেন। এবং আমরা সবাই জানি AMDর যে প্রসেসর সেটি হচ্ছে মাল্টি টাস্কিংয়ের জন্য বেটার। সো অবশ্যই একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন এই প্রসেসর দিয়ে। যেহেতু এটি একটি গেমিং প্রসেসর, অবশ্যই এটাতে পারফরমেন্সের কোনো গ্যাপ হবে না, এবং মাদারবোর্ডটিও যেহেতু একটি গেমিং মাদারবোর্ড, সো ওভারঅল পারফরমেন্স অনেক ভালো পাবেন। এবং এটার সাথে যে DDR5 এর র্যাম ইউজ করা হয়েছে 6000 মেগাহার্জের, অবশ্যই দুইটা র্যাম স্টিক ব্যবহার করার কারণে আপনারা এটার যে AMD রাইজেনের যে ফুল পোটেনশিয়াল এবং মাদারবোর্ডটা ভালো ব্যবহার করা হয়েছে সেটা ইউজ করতে পারবেন বা বুঝতে পারবেন যে এটা খুবই ভালো। সো ওভারঅল এই পিসিটার পারফরমেন্সটা খুবই ভালো বাজেটের মধ্যে, আই মিন এই বাজেটের মধ্যে। তবে আমি রেকমেন্ড করব যে আপনারা যদি বাজেট কিছু থাকে, অবশ্যই একটি গ্রাফিক্স কার্ড এটার সাথে নিয়ে নিলে সব থেকে বেশি ভালো হয়। কিছু দিক থেকে একটু কাটসেট করে একটা ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড নিতে পারলে এর সাথে অবশ্যই এই পিসিটা অনেক বেস্ট হবে। তবে যারা এই পিসিটি নিয়েছে তাদের পারপাস ছিল অনলি অফিস ইউজ এবং সার্ভার ইউজের জন্য, সো তারা ইন ফিউচারে যদি গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয় তখন তারা লাগিয়ে নেবে। সো এটা ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা অবশ্যই দেখে শুনে তারপর কিনবেন, আপনাদের যে পারপাস থাকে সেটার উপর ডিপেন্ড করে কিনবেন। সো গাইস, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। In a world of constant evolution, where the line between man and machine begins to blur, a new age of possibility emerges. Where humanity is augmented to achieve what was once thought impossible. Welcome to the age of cybernetics.
push the limits of what we thought was possible.